আগামী সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে চলছে পরিচ্ছন্নতার কাজ। এ বিষয়ে জানাতে জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুতি নিয়ে সেখানে কি কি আয়োজন থাকছে সে বিষয়ে আমাদের সরাসরি জানাবেন। আফরিন, গত 15 দিন যাবৎ কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধের কিন্তু যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়েছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি এই জাতীয় স্মৃতিসৌধে যারা কর্মী রয়েছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে জাতীয় স্মৃতিসৌধটিকে স্মৃতিসৌধে এখন কিন্তু একেবারে ফুলে ফুলে একেবারে ভরে গিয়েছে এবং এখানে রং তুলির কাজ থেকে শুরু করে ধোয়া মোছা সব কাজগুলো শেষে, তবে এখনো কিন্তু পরিপূর্ণ আমরা যেটি বলতে পারি কাজ শেষ হয়নি। এখনো যে সবশেষ যে বাকি কাজগুলো সেই কাজগুলো এখনো শুরু হয়েছে এবং যেটি এই সাভার স্মৃতিসৌধের যিনি এখন গণপূর্তের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আমাদের যেমনটি জানিয়েছেন, এই রাষ্ট্রীয় যে মেহমানগুলো প্রধান উপদেষ্টা থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং বিদেশি মেহমান আসার জন্য এই জাতীয় স্মৃতিসৌধের যাবতীয় যে প্রস্তুতিগুলো রয়েছে সেই প্রস্তুতিগুলো তারা ইতিমধ্যে শেষ করে ফেলেছেন এবং তারপর পরে এখানে যে আমরা জানতে পেরেছি নিরাপত্তার যে বিষয়টি, সেখানে প্রত্যেক বছরই আমরা দেখতে পেয়েছি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এবং ঢাকা জেলা পুলিশের সাথে আমি আজকে এই বিষয়ে আলাপ করেছি। আগামীকালকে কিন্তু ঢাকা রেঞ্জের যিনি এখানে ডিআইজি রয়েছে তিনি এখানে এসে একটি ব্রিফিং করার কথা রয়েছে এবং সব মিলে এই জাতীয় স্মৃতিসৌধের যে 16ই ডিসেম্বর বা মহান বিজয় দিবস উপলক্ষে আশেপাশে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত দিনেও এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে এই আশেপাশে যে বাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু একটা নজরদারি থাকে, সেই সাথে ট্রাফিকের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাগুলো কিন্তু যাতে যানজটে না পড়ে এই মেহমানরা বা এই ঢাকা রিচা মহাসড়কটি সেটি কিন্তু নির্বিঘ্ন করতে কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে সড়কের দুই এক পাশে কিন্তু সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে যে এই জাতীয় স্মৃতিসৌধে এই সব বিষয়গুলো মাথায় রেখে নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে কিন্তু সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সবগুলো স্থাপনা করা হয়েছে এবং এখনো কিছু কিছু কাজ আপনারা দেখতে পাচ্ছেন, কিছু কিছু শ্রমিক এখনো যে শেষ যে কাজটুকু সেই কাজগুলো তারা কিন্তু সম্পন্ন করছে। সব মিলে যদি আফরিন আমি বলি এখন কিন্তু জাতীয় স্মৃতিসৌধ একেবারে প্রস্তুত রয়েছে কিছু কাজ ছাড়া। এখন এই 16ই ডিসেম্বরের জন্য এখন জাতীয় স্মৃতিসৌধের মেহমান আসার জন্য প্রস্তুত রয়েছে এবং 16ই ডিসেম্বর আপনাকে জানিয়ে রাখি ভোরে কিন্তু এখানে বিদেশি মেহমানরা এবং যারা অতিথি তারা এখানে ফুল বা শ্রদ্ধা নিবেদন করার পরই কিন্তু সকাল থেকে কিন্তু যে এখানে যারা দর্শনার্থী তাদের ঢল নামবেন। তো এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ।